বলেছেন সাল্লে কায়েমান, দাঁড়িয়ে নামাজ পড়ো। দাঁড়িয়ে নামাজ পড়া কি সবাই বলতে হবে। ফাইলাম তাস্তাতে, যদি তুমি দাঁড়াতে সক্ষম না হয়, ফাইদা, তুমি কি করো? বসে নামাজ পড়ো। ফাইলাম তাস্তাতে, যদি বসে নামাজ পড়তে সক্ষম না হও, শুয়ে শুয়ে ইশারা করে নামাজ পড়ো। এর বাহিরে আর কোনো অপশন নাই। সুতরাং বসে নামাজ পড়ার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে নামাজ পড়েছেন, সাহাবা একরামও বসে নামাজ পড়েছেন। কিসের কারণে? অসুস্থতার কারণে, অসরোগের কারণে। নামাজ পড়বে কোন পদ্ধতি, এই কথা রাসূলকে বললে রাসূল বললেন প্রথম দাঁড়িয়ে নামাজ পড়ো, দাঁড়াতে সক্ষম না হলে বসে পড়ো, বসে সক্ষম না হলে শুয়ে পড়ো। এই অপশনগুলি দিয়েছেন। অথচ অসুস্থতা আছে না আমাদের সকলে। আমি সকলের খেদমতে বলছি, আমার বাবা সমতুল্য যারা, আপনিও চান আপনার নামাজটা আল্লাহর দরবারে কি হোক। নামাজ পড়তে গিয়ে কিছু ব্যথা হবে, কিছু কমকরি হবে, কিছু অসহ্য জ্বালাতন হবে। আপনি এই সামান্য 5 মিনিটের নামাজের জন্য যদি আপনার কষ্ট স্বীকার করেন, সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়ার গ্যারান্টি সবচেয়ে বেশি। আমার বান্দা কষ্ট স্বীকার করে কি করতেছে? নামাজ আদায় করতেছে। কষ্ট যত বেশি তত কি নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়ার গ্যারান্টিও কি অন্তত অন্তত ফরজ নামাজের ক্ষেত্রে। অন্যান্য নামাজের বেলা আমি বলবো না, যেহেতু সুন্নাত নফলের হিসাব আল্লাহ নিবেন না। নিবেন কিসের নামাজের? এই ফরজ নামাজ আমি দাঁড়াতে না পারলে বসে জমিনে, অথবা জমিনে বসে করতে না পারলে শুয়ে শুয়ে। তো সুতরাং বসার সময় আমার শারীরিক কষ্ট হতে পারে, আমার ব্যথা হতে পারে, আমার বেদনা হতে পারে। এই 5টা মিনিট আমরা ত্যাগ স্বীকার করব। এই 5টা মিনিট ত্যাগ স্বীকার করে আমরা জমিনে কি বসে সেজদা দিয়ে নামাজ আদায় করলে আমার মনে হয় রাসূল আকরামের হাদিস অনুযায়ী এই নামাজ কবুল হওয়ার গ্যারান্টি সবচেয়ে বেশি। কারণ বান্দা সবচেয়ে বেশি নিকটবর্তী হয় আল্লাহর কাছে সেজদার মাধ্যমে। কিসের মাধ্যমে? হাদিসটা শুনুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أقرب ما يكون العبد من ربه وهو ساجد। আমার ওই বান্দা সবচেয়ে বেশি আমার নিকটবর্তী হয় যে ব্যক্তি সেজদা জমিনে দেয়। সেজদা জমিনে যে বান্দা দেয়, এই সেজদার মাধ্যমে আল্লাহর অতি নিকটবর্তী হতে পারে বান্দা। তাহলে চেয়ারে বা অন্য কোনো পদ্ধতিতে আমরা নামাজ যদি পড়ি, তাহলে সেজদার হক আদায় হবে না, আল্লাহর নৈকট্য লাভ করা আমাদের পক্ষে কি হবে না। তাহলে বান্দা আল্লাহর কাছে যায় কিসের মাধ্যমে? সেজদার মাধ্যমে। আর এই সেজদা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র জমিনে দেওয়ার মাধ্যমে নৈকট্য লাভ করা সম্ভব। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দিন। কারো প্রতি আমার কোনো নির্দেশ নাই। আপনি একটু মাথার ভিতর বিবেকটা খরচ করুন। আপনি এত কষ্ট করে নামাজ পড়তেছেন, আপনি এত কষ্ট করে নামাজ পড়তেছেন, আল্লাহ রাসূলের দেওয়া অপশন অনুযায়ী তো আপনাকে নামাজ পড়তে হবে, নাকি আমার খামখেয়ালি মতো, নাকি আমার ইচ্ছা মতো? না, আমরা বিষয়টা একটু বিবেচনা করব। একটু ফরজ নামাজের জন্য 2-4 মিনিট ত্যাগ স্বীকার করব, কষ্ট স্বীকার করব, সেজদার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করার ওই পথটা আমরা অবলম্বন করব। আল্লাহ আমাদের বিষয়টা বোঝার তৌফিক দিন। আমিন। সম্মানিত উপস্থিতি, আরবি মাস এটা কোনটা? মুহররম। মুহররম মাস হচ্ছে মুসলমানদের হিসাব নিকাশ নেওয়ার মাস। আরবি মাসগুলো আমরা জানি না। আমরা জানি কি বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আছে না নাই? আর কি জানি? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। ইংরেজি হিসাব মাশাআল্লাহ আছে। আজকে কয় তারিখ? ইংরেজি হিসাবটা বলতে পারবো। বাংলা কি মাস?
তা বলতে পারবো, কিন্তু আরবি মাসের হিসাব আমাদের আজকে থেকে জেনে নিই। বাংলা এবং ইংরেজির সাইডে আরবি মাস জেনে নেওয়া ফরজে কিফায়া। কি বলছি? ফরজে আইন বলি না, কি বলছি? তাহলে গুরুত্ব আছে না নাই? ফাজিলদের জিজ্ঞেস করলে আরবি মাস 12টি: মুহররম, সফর, বলেন, রবিউল সানি, জুমাদুল আউয়াল, তারপরে হ্যাঁ মাশাআল্লাহ কিছু কিছু মোটামুটি সচরাচর, আলহামদুলিল্লাহ। এখন আসুন, মাসের সংখ্যা মোট কয়টা? 12টা। এই 12টা একটু আল্লাহ পাককে আমরা জিজ্ঞাসা করি, আল্লাহ পাক মাসের সংখ্যা যে 12 এর সপক্ষে কোনো দলিল আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 36 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। মাসের গণনা আল্লাহর কাছে 12টি। বলেন সবাই, মাসের গণনা আল্লাহর কাছে 12টি। কবে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আসমান এবং জমিন আল্লাহ পাক সৃষ্টি করেছেন সেই দিন থেকে গণনার মাস কয়টা? এটা কোথায় আছে? ফি কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনে আছে। আল্লাহ, তাহলে মাসের সংখ্যা কয়টি? 12টি। এটা কোথায় আছে? আল্লাহর কোরআনের ভিতরে। কখন থেকে আছে? যেই দিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। এই 12 মাস মানে হচ্ছে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়। এই 12 মাস মানে হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি। সেটা কি? মুহররম, সফর। এরপরে আল্লাহ বলেন, মিনহা আরবাআতুন হুরুম, 7টি মাস হচ্ছে সম্মানিত। 7টি মাস কয়টি? সম্মানিত। 7টি মাস কি? সম্মানিত। সেগুলি কি? জিলকাদ, জিলহজ, মুহররম, রজব। জিলকাদ, জিলহজ, মুহররম, তিনটা হচ্ছে ধারাবাহিক। তিনটা হচ্ছে কি? আর একটা হচ্ছে শাবান মাস এবং কি রজব, শাবান, জিল, মুহররম এবং শাবানের মধ্যখানে, মুহররম এবং শাবানের মধ্যখানে সেটা কি? রজব। সেটা কি? তাহলে তিনটা হচ্ছে ধারাবাহিক আর একটা হচ্ছে বিচ্ছিন্ন। এই 3টি মাস, 7টি মাস হচ্ছে কি? সবাই বলেন সম্মানিত। তাহলে এখন আমরা কি পেলাম? আল্লাহর কোরআনের ভিতরে পেলাম আসমান এবং জমিন সৃষ্টির লগ্ন থেকে মাসের সংখ্যা আল্লাহ পাক 12টি গুলি কি করেছেন? নির্ধারণ করেছেন। এবার আসো আমরা রাসূলের হাদিসের কাছে যাই। হাদিসের ভিতরে এই সম্পর্কে কোনো দলিল আছে কিনা? বুখারী শরীফের 3097তম হাদিসের ভিতরে বকরা নুফাই ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الزمان قد استدار كحيته يوم خلق الله السماوات والارض। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আসমান এবং জমিনের সৃষ্টি করা থেকে বছর কয়টি মাস, বছরের মাস কয়টি নির্ধারণ করেছেন? 12টি। এই 12টি মাস অনুযায়ী প্রত্যেক অবস্থার পরিবর্তন হয়। দিনের শেষে রাত আসে, রাতের শেষে দিন আসে, শীতের পরে গ্রীষ্ম আসে। এইভাবে রাত দিন, উত্থান পতন, শীত গ্রীষ্ম সব কিছু এই 12টি মাসের সাথে সাথে কি হয়? পরিবর্তন হয়। তাহলে আসমান এবং জমিন সৃষ্টি করার কালে আল্লাহ নবী বলেন মাসের সংখ্যা কয়টি? 12টি। as-sanatu 12 শাহরা, মাসের সংখ্যা কয়টি? মোট মিনহা আরবাআতুন হুরুম, তন্মধ্যে 7টি মাস হচ্ছে সম্মানিত। সালাসুন মুতাওয়ালিয়াতুন, 3টি হচ্ছে লাগাতার, যুলকাদা, যুলহিজ্জা ওয়াল মুহররম। কয়টা মোট?
আর একটা হচ্ছে রজব, আর একটা কি জুমাদি সানি এবং শাবান মাসের মধ্যখানে, আর একটা হচ্ছে রজব। এই 7টি মাসের কথা আমরা কোরআনেও পেলাম, সাথে সাথে কোথায় পেলাম? হাদিসেও পেলাম। আর এই 7টি মাসের মধ্যে 12টি মাসের মধ্যে 7টি মাস হচ্ছে কি সম্মানিত। তন্মধ্যে একটি হচ্ছে মহরম, তন্মধ্যে একটি কি মহরম। এই মহরম, আমরা মহরম শব্দের অর্থ হচ্ছে নিষিদ্ধ, মহরম শব্দের অর্থ হচ্ছে সম্মানিত। সবাই বলেন মহরম শব্দের অর্থ কি? সম্মানিত। মহরম শব্দের অর্থ হচ্ছে নিষিদ্ধ। কিভাবে সম্মানিত, কিভাবে নিষিদ্ধ, আমরা সেই বিষয়গুলো একটু জেনে নিব। কারণ এই 7টি মাসের মর্যাদা কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এমনকি এই মাসগুলিতে সকল প্রকার পাপ, অন্যায় এবং কাজ থেকে আল্লাহ এবং রাসূল বিশেষ আমলের মাধ্যমে উম্মতকে কি করেছেন? উদ্বুদ্ধ করেছেন। কি করেছেন? উদ্বুদ্ধ করেছেন। অথচ এই মহরম মাসের হিসাব আমাদের কাছে কি নাই। মহরম মাসের হিসাব আমাদের কাছে কি? আমাদের কাছে আসে কি জানুয়ারি। আমাদের কাছে আসে কি জানুয়ারি। ইসলামী পঞ্জিকার প্রথম মাস হচ্ছে মহরম। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশের অধিকাংশ মুসলমান আমরা নামাজি, আমরা হাজি সাহেব, আমরা বিভিন্ন নেক আমলের সাথে জড়িত, কিন্তু ইসলামী পঞ্জিকা মুসলমানদের প্রথম মাস যে মহরম, এই কথা আমাদের কি নাই, অনেকে জানা নাই। আছে কি ইংরেজি মাসের কি আছে হিসাব আছে, কিন্তু মূলত এই ইংরেজি হিসাবটা এটা খ্রিস্ট ধর্ম থেকে এসেছে। নাউযুবিল্লাহ বলে, খ্রিস্ট ধর্ম থেকে এসেছে। সেটা কিভাবে? প্রায় 1600 বছর পরে 1582 খ্রিস্টাব্দে পোপ অষ্টম গ্রেগরি তদস্থলে প্রাচীন রোমান জুলিয়ান ক্যালেন্ডার সংশোধন করে যীশু খ্রিস্টের জন্মকে সাল গণনা করার জন্য কি করেছেন? এই জানুয়ারি মাস দিয়ে বছর শুরু করেছেন। নাউযুবিল্লাহ বলবেন না? তাহলে আমরা সেই জানুয়ারির হিসাব নিয়ে আমরা কি পেরেশান, ব্যস্ত। অথচ এটা হচ্ছে খ্রিস্টানদের একটা উদ্দেশ্য প্রণোদিত একটা দিন পঞ্জিকা। তাহলে এখন থেকে আমরা অন্তত মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদিউল আউয়াল, জুমাদিউল সানি, রজব, শাবান, রমজান, এই হিসাবে আমরা কি করব? আমরা হিসাবটা রাখতে চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এখন আসুন আজকে এই মুহররমের তাৎপর্য, মুহররম মাসে আমাদের করণীয় এবং মুহররম মাসে আমাদের বর্জনীয় কয়টা বিষয়? 3টা বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। একটা হচ্ছে মুহররমের গুরুত্ব এবং তাৎপর্য। 2 নম্বরে মুহররম মাসের মধ্যে একটা দিবস আসে 10-এ মুহররম, সেটাকে আমাদের দেশে কি বলা হয়? সবাই বলেন আশুরা। কিন্তু মূলত এই মুহররম মাস আসলে এক শ্রেণীর মুসলমান শুধু কি হাই হোসাইন, হাই হোসাইন, কারবালার ঘটনা নিয়ে ব্যস্ত। কি নিয়ে? অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে 61 হিজরিতে এই কারবালার ঘটনা সংঘটিত হয়েছে। কারবালা যখন হয় নাই তখনও মুহররম ছিল কিনা? এমনকি রমজানের রোজা ফরজ হওয়ার আগে রাসূলের উম্মতের জন্য মুহররমের মাসের রোজা কি ছিল? কথা বলেন তো। সুতরাং যখন আল্লাহ পাক রমজানের রোজা ফরজ করেছেন, তখন মুহররমের মাসের রোজা এটা মুস্তাহাব নফলে পরিণত হয়েছে। সুতরাং আমরা শুধুমাত্র কারবালার ঘটনাকে কেন্দ্র করে কি নয়, মুহররম মাসের গুরুত্ব নয়, বরং মুহররম মাসের 10-এ মুহররম কারবালার ঘটনা সংঘটিত হওয়ার কারণে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ। কারবালার কারণে মুহররমের কি হয় নাই? দাম হয় নাই, বরং হুসাইনের দাম বেড়ে গেছে। মুহররমে
10 তারিখে কি তার শাহাদাত হওয়ার কারণে। সুতরাং আমরা কারবালার ঘটনা মনে করে মুহররমের গুরুত্ব দেওয়ার কোনো চিন্তা ভাবনা কি আমাদের না। কিন্তু ইসলাম বিদ্বেষীরা হাই হোসাইন এমনকি কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, এই মর্মে পেপার পত্রিকার বিবৃতি খালি এটাকে ফলাও করে প্রচার করে প্রকৃত ইতিহাস থেকে মুসলমানদেরকে দূরে রাখা হয়েছে। মুহররম মাস আসলে আমরা কাঁদবো কি কারণে? মুসলমানদের বিজয়ের মাস হচ্ছে মুহররমের মাস, সুবহানাল্লাহ বলেন না। এবং ইসলামের শত্রুদের পরাজয়ের মাস হচ্ছে মুহররম মাস। কিভাবে? আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কাওমদেরকে নদী পার করিয়ে আল্লাহ পাক বিজয় দিয়েছেন, সুবহানাল্লাহ। আর ফেরাউনের মতো কট্টর বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, নবী বিদ্বেষীকে কি করেছেন? পানিতে ডুবিয়ে ছুবিয়ে নাকানিকে প্রমাণ করেছেন সত্যপন্থীদের বিজয় কিয়ামত পর্যন্ত অবশ্যম্ভাবী। আর ইসলামের দুশমনদের পরাজয় অবশ্যম্ভাবী। সুতরাং মুহররম মাস আসলে আমরা হাসবো, কাফের মুশরিকরা কাঁদবে। কথা কি বুঝেন? সেই কথাগুলো আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা মুহররমের 1 নম্বর তাৎপর্য আমরা শুনে নিই। সেটা হচ্ছে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা সে তাৎপর্যটা শুনে নিব। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। বুখারী শরীফের 2004 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মাদিনাতা। মনোযোগ আছে সবাই? আল্লাহর নবী মদিনা মুনাওয়ারায় আসলেন। ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামা, তারা কি করলেন? রোজা রাখলেন। ইয়াউমা আশুরা, তখন ছিল মুহররমের কয় তারিখ? 10 তারিখ। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযাল ইয়াউম, রাসূল প্রশ্ন করলেন এই দিবস কি? আল্লাযী তাসুমুনাহু, তোমরা যে রোজা রাখতেছো কি কারণে তোমরা রোজা রাখো? ফাকালা হাযা ইয়াউমুন আযীম, ইহুদিরা বলল এটা হচ্ছে কি একটা বড় দিন। আনজাল্লাহু ফীহি মূসা, এই দিন মূসা ইসলামকে আল্লাহ মুক্তি দিয়েছেন এবং তার সম্প্রদায়কে সহ। ওয়া গাযযাকা ফিরআউন, আর ফেরাউনকে কি করেছেন? ডুবিয়ে মেরেছেন। ওয়া কাওমা, এবং তার সম্প্রদায়কে। কয় তারিখে? সবাই বলেন কয় তারিখে? 10 তারিখ। মুহররমের ভিতরে আছে তো 10 তারিখ। ফাসামাহু মূসা শুকরা, মূসা আলাইহিস সালাম কি করলেন? মূসার অনুসারীরা রোজা রাখলেন। ফানাহানু নাসুমুহু, মূসা রোজা রেখেছেন, আমরা কি করতেছি? রোজা রাখতেছি, আমরা মূসার অনুসারী। এই কথাটা উত্তর দিয়েছেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহানু আহাক্কু ওয়া আওলা বিমূসা, তোমরা যদি মূসার অনুসারী হয়ে রোজা রাখতে পারো, মূসা হচ্ছে আমার ভাই। নবীরা কি পরস্পর ভাই, তাহলে মূসা আমাদের নিকটবর্তী। তিনি এই বিপদ থেকে মুক্তি পাওয়ার কারণে তোমরা অনুসারী হয়ে যদি রোজা রাখো, আমরা তোমাদের চাইতে আরো মূসা নিকটবর্তী, সুতরাং আমরাও রোজা রাখবো। সুবহানাল্লাহ। তাহলে রোজার মাধ্যমে এই মুহররমের গুরুত্ব আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন না মূসাকে কিভাবে সেই ফেরাউনের কবল থেকে রক্ষা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ
وأغرقنا آل فرعون وأنتم تنظرون الله أكبر মূসা এবং তার সম্প্রদায় আমরা সেই আল্লাহর ক্ষমতাকে ভুলে গেছি। এই জন্য আল্লাহ আমাদের পক্ষ থেকে আমরা বিপদগ্রস্ত হলে আমরা কোনো সাহায্য পাই না। কারণ মূসার কওমেরা যে আল্লাহর উপর ঈমান এনেছে তাদেরও ঈমান আমাদেরও কি ঈমান, কিন্তু তাদের ঈমানের মতো কি আমাদের ঈমান? তারা মূসা ইসলাম তার সদর বলে যখন পিছন দিক থেকে ফেরাউন কি করতেছে, দাওয়া করতেছে, ফেরাউন তো সেই ক্ষমতার মালিক, তিনি বলেছেন আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের বড় খোদা। ফেরাউন মার্কা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু সেই ফেরাউন মার্কা ব্যক্তিদের ফেরাউনের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা উচিত, কিন্তু শিক্ষা নেয় না। হযরত মূসা আলাইহিস সালাম বললেন তার কওমদের, তোমরা পেরেশান হইও না, আমাদের অবস্থা আরশে আজিম থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ, রাব্বি সাইয়াহদি, তিনি আমাদের জন্য কি করবেন? রাস্তা করে দেবেন, পথ খুলে দেবেন। এই কথা বলে তার অনুসারীদেরকে নিয়ে যখন সাগর পাড়ে গেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন মূসা পক্ষ থেকে তার অনুসারীদেরকে যে আশার বাণী শুনিয়েছিলেন, এই কথা কি আল্লাহ শুনেন নাই? আল্লাহ শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা গো মূসা, তোমার হাতের ভিতরে যে লাঠি আছে সেই লাঠি দিয়ে কি করো? আঘাত করো। আঘাত করার সাথে সাথে কয়টা রাস্তা হলো? 12টা। 12টা দলের জন্য 12টা রাস্তা হইল। আল্লাহ পাক বলেন, ওই যে ফারাকনা বিকুমুল বাহরা, আমি সমুদ্রের ভিতরে তোমাদের জন্য রাস্তা করে দিয়েছিলাম। আর কি করেছিলাম? তোমাদের পিছনে যে তোমাদের শত্রু, সে নদীর কিনারে এসে দেখতেছে মাশাআল্লাহ রাস্তা তো একদম ঢাকা চট্টগ্রামের ট্রাঙ্ক রোড, মনে করছে সে পূর্বপুরুষ বাবায় বানাইছে। সবাইকে নিয়ে ঠিক রাস্তার মাঝামাঝি যখন গেছে, আল্লাহ পাক সমুদ্রকে কি অর্ডার করলেন? সমুদ্রকে যেভাবে অর্ডার করেছে, সমুদ্র সেই অর্ডারে কি করেছে? পালন করেছেন। ওয়াগরাকনা আলা ফিরআউন, এমনকি ফেরাউন এবং ফেরাউনের 14 গোষ্ঠীকে আল্লাহ পাক ডুবাই লাগিয়েছিলেন। সুবহানাল্লাহ নাই? সে আল্লাহ এটা এখনো আছে আছে বলতেছেন, ঠিক আছে, কিন্তু সে আল্লাহর উপরে ঈমান, বিশ্বাস, আকীদা একই তাদের মতো নাই। এই জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য আমরা পাই না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল 10 মুহররম কারবালার ঘটনার জন্য এটা সুপরিচিত নয়, বরং 10 মুহররম হচ্ছে ইসলাম এবং ইসলামের অনুসারী কোরআনের দ্বারক বাহকদের একটা বিজয়ের দিবস। এই দিবসে মুসলমানরা আসবে, ইসলাম বিদ্বেষীরা কাঁদবে, ইসলাম বিদ্বেষীদের পরাজয়ের দিবস। আমরা কোন দুঃখে কাঁদবো? সুতরাং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায় যেরকম আল্লাহর শুকর আদায় করে ওই দিবসে রোজা রেখেছে, আমরা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়ে আমরা রোজা রাখতে পারবো তো ইনশাআল্লাহ। এরপরে আসুন আমরা 10 মুহররম রোজা রাখবো, কিন্তু শুধু একদিন। কেউ কেউ ঘুমাইতেছে, ঘুমাচ্ছেন? 10 মুহররমের রোজা আমরা রাখবো। রোজা রাখার কারণে আল্লাহ পাক কি করবেন? পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এবং মূলত এটা বিজয়ের দিবস, এটা শুকরিয়া আদায়ের দিবস। এই জন্য আমরা কি করব? রোজা রাখবো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস আমরা শুনি, 755 নম্বর হাদিস। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি কি করেছেন? বর্ণনা করেছেন।
قال قال رسول الله صلى الله عليه وسلم صوموا يوم عاشوراء وخالفوا فيه اليهود। এটা হচ্ছে আমাদের করণীয়। 10 মুহররম আমরা কি করব? রোজা রাখবো। রাসূল বলেছেন সোমু ইয়াউমা আশুরা, তোমরা 10 তারিখ মুহররমে কি করো? রোজা রাখো। ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, এবং এই দিবসে রোজা রাখবা। শুধু তাই নয়, বরং তোমরা ইহুদিদের বিপরীত করবা। মনোযোগ আছে সবাই? ইহুদিদের কি করবা? ইহুদিরা মূসা ইসলামের বিজয়ের কারণে তারা কি করে? 10 তারিখে রোজা রাখে। আর আল্লাহ রাসূল বললেন তোমরা ইহুদিদের কি করবা? বিপরীত করো। তার মানে ওয়াসুমু কাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। 10 তারিখের আগের তারিখ কত হয়? 10 তারিখের পরের তারিখ কত হয়? তাহলে আমরা 9, 10 অথবা 10, 11 বুঝাইছি। তাহলে ইহুদিদের কি হবে? বিপরীত হবে। আল্লাহ রাসূল রোজা রাখার জন্য বলেছেন, সাথে সাথে ইহুদিদের বিপরীত করার জন্য। তাহলে আমরা 9, 10 অথবা কি 10, 11। বিশ্বনবী বলেন লাইন বাকিতু ইলাকা বিল্লাহ সুমান্নাতা ইয়াউমাত তাসিয়া। ও আমার সাহাবীরা, যদি আমি আগামী বছর জীবিত থাকি তাহলে আমি 9 তারিখ এবং 10 তারিখ আমি 2 দিন রোজা রাখবো। সুবহানাল্লাহ। কিন্তু পরবর্তী মুহররম মাস আসার আগে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আর রোজা রাখতে পারলেন না। কিন্তু উম্মতকে তিনি হুঁশিয়ার করে দিয়েছেন, ও আমার উম্মতেরা, 10 তারিখ নয়, শুধু 9 তারিখ, 10 তারিখ অথবা 10 এবং 11 এইভাবে মিলিয়ে তোমরা রোজা রাখবে। আমি তোমাদের রাসূল হিসাবে তোমাদেরকে এই কি দিয়ে গেলাম? বাণী দিয়ে গেলাম। সুতরাং রাসূলের শেষ বাণী হিসাবে আমরা কি করব? সেই দিন 9 এবং 10 এবং 10 এবং 11 তারিখ আমরা কি করব? রোজা রাখবো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন। সবাই বলি আমিন। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। একটু মনোযোগ দেন। আল্লাহর নবীর সাহাবী কাতাদা বলেন, সিয়ামু ইয়াউমা আশুরা আহাতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী কাবলা। আশুরা দিবসে রোজার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের জীবনের পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাহলে আশুরা দিবসে রোজা এবং মুহররমের রোজা গুরুত্ব আছে না নাই? আশুরা দিবসে রোজা রাখলে 10 তারিখে আশুরা দিবসের হক আদায় হবে। আর 9 তারিখ, 11 তারিখ যদি আমরা রোজা রাখি তাহলে মুহররমের গুরুত্ব এবং তাৎপর্য বোঝা যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আরো বলেন, 2645 নম্বর হাদিস, তিনি বলেন, আফদালু সিয়ামে বাদা রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহাররম। রমজানের পরে রোজা। রমজানের রোজা ফরজ না সুন্নাত? ফরজ। রমজানের সাথে তুলনা চলে না। রমজানের মাস সবচেয়ে ভিন্ন। এছাড়া আল্লাহ পাক মুহররম, তারপরে রজব, জিলকাদ, জিলহজ, এই 7টি মাসকে সম্মানিত করেছেন। 7টি সম্মানিত করেছেন মানে রমজানের চাইতে বেশি নয়। রমজানের হিসাব ভিন্ন। তো রমজানের রোজার পরে বিশ্বনবী বলেছেন উত্তম রোজা হচ্ছে মুহররমের রোজা। মুহররম মাসের রোজা রমজানের কি পরে। এরপরে আফজালুস সালাতে বাদা সালাতুল মাকতুবা, ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম এবং সেরা নামাজ হচ্ছে আল্লাহ রাসূলের কাছে কোন নামাজ? সবাই বলেন। ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামাজ কোনটি?
তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? তাহলে রমজানের রোজার পরে সবচেয়ে সেরা রোজা রাসূলের কাছে মুহররম মাসে, আর ফরজ নামাজের পরে সবচেয়ে সেরা নামাজ, প্রিয় নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। বিশেষ করে আমি বাবার সমতুল্য যারা আছেন, আমার সমতুল্য যারা আছেন, ঘুমে ঘুমে তো হায়াত শেষ, জীবন শেষ, এখনো পর্যন্ত যদি ঘুম আপনার না ভাঙ্গে, 2 রাকাত নামাজ রাত্রে শেষ রাতে পড়ার একটু অভ্যাস করেন না। শেষ রাতে 2 রাকাত নামাজ, তাহাজ্জুদের নামাজ 2 রাকাতও পড়া যায়, তাহাজ্জুদের নামাজ 4 রাকাতও পড়া যায়, তাহাজ্জুদের নামাজ 8 রাকাতও কি 8 রাকাতের কথা হাদিসের ভিতরে বেশি এসেছে। 2 রাকাত নামাজ পড়া যাবে না? পড়া যাবে না? 2 রাকাত নামাজ তাহাজ্জুদ আল্লাহর কাছে কি বেশি প্রিয়। শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ি, বিশেষ করে যদি বৈধ দোয়া যদি আপনি আল্লাহর কাছে করতে পারেন, আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে দিবেন। সন্তানের জন্য আপনি দোয়া করেন। আমি প্রায় সময় মা বাবাদেরকে বলি, কত মানুষ শুধুমাত্র হুজুরের কাছে দোয়া চান, হুজুরের কাছে দোয়া চান, ঠিক আছে, এটা হুজুরের প্রতি আপনার একটা বিশ্বাস, আস্থা, এটা ঠিক আছে, কিন্তু হুজুরের চাইতে সন্তানের জন্য মা বাবার দোয়া যে কোন বাধা ছাড়া ডাইরেক্ট কবুল হবে, এই কথা তো হাদিসের ভিতরে আছে। কথা বলেন না? দাওয়াতুল ওয়ালিদে আলা ওয়ালাদিহি, 3 ব্যক্তির দোয়া কোন বাধা ছাড়া ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল। কয় ব্যক্তি? দাওয়াতুল মাজলুম, অত্যাচারিত ব্যক্তি, দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির নামাজ, ফরিয়াদ, দাওয়াতুল ওয়ালিদে আলা ওয়ালাদিহি, সন্তানের জন্য যদি পিতামাতা দোয়া করে। আমি হুজুরের দোয়া সন্তানের জন্য, আপনার সন্তানের জন্য কবুল হবে, এই জাতীয় একটা হাদিস নাই, এই জাতীয় একটা কি? তাহলে তো আজকে থেকে আর দোয়া চাইতেন না, দোয়া চাইবেন, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আপনার ইয়াকিন এবং বিশ্বাস যেন থাকে, আমার সন্তানের জন্য আমি যদি দোয়া করি, তাহলে সেই দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কি হবে? কবুল হবে। আচ্ছা বলুন তো দেখি, আমি যে আপনার সন্তানের জন্য দোয়া করব, সেটা একটা বিনিময় আছে তো? দোয়া করার সময় মাথার ভিতরে 500 টাকা নোট, 1000 টাকা নোট, যেটা 200 টাকা দেয়, হুজুর কি খুশি হইব? কারণ এর আগে তো হুজুরের 500 টাকা দিছে একজনে। কথা বলেন না? বাস্তব কথা বলে বলতেছি। আমার কাছে আপনি দোয়া চাইবেন কি চাইবেন না সেই কথা বলেন। একজন আমার 1000 টাকার নোট দিছে, তাহলে 500 টাকার দোয়ার চাইতে 1000 টাকার দোয়া হেয়া মাথার ভিতরে ঘুরব না বেশি নোট? এটা একটা চলমান কথার কথা বলতেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। দোয়া তো বিনা হোসেও করতে হইব, টাকা না দিলেও করতে হবে না। আমি শুধু বুঝাইতে চাচ্ছি, আমার সন্তানের জন্য আমার যে আবেগ, আমার ভিতরে যে অনুভূতি তৈরি হবে, সেটা অন্যের ভিতরে সে অনুভূতি, এটা এই কথা ঠিক তো? আপনার সন্তানের জন্য আপনার যত মায়া লাগে, আমার সন্তানের জন্য আপনার লাগে না, আপনার সন্তানের জন্য আমার লাগে না। এটা বাস্তবতা, এটাই হচ্ছে বাস্তব সত্য কথা। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, শেষ রাতের নামাজ ফরজ